আজকে আমি দ্য নাইট ট্রেন এট দেউলি পড়াবো, রাস্কিন বন্ডের লেখা। এই টাইটেলটার শোনার সঙ্গে সঙ্গে আমাদের মনের মধ্যে একটা অন্যরকম অনুভূতি জাগছে। নাইট ট্রেন, রাত্রের বেলাকার ট্রেন এট দেউলি। দেউলি হচ্ছে একটা ট্রেনের স্টেশনের নাম। তাহলে দেউলিতে রাত্রিবেলাকার ট্রেন কার লেখা? রাস্কিন বন্ডের লেখা। রাস্কিন বন্ড 1934 খ্রিস্টাব্দে হিমাচল প্রদেশের কসৌলিতে তিনি জন্মগ্রহণ করেছিলেন। কথাই বললাম, 1934 খ্রিস্টাব্দের হিমাচল প্রদেশের কসৌলিতে তিনি জন্মগ্রহণ করেছিলেন। সেই পাহাড়ি এলাকা এবং পাহাড়ি এলাকার যে প্রাকৃতিক সৌন্দর্য, তরাই অঞ্চল, ওই এলাকার যে সমস্ত কি বলবো গ্রাম্য সৌন্দর্য, সেগুলিকে তিনি খুব সহজ সরলভাবে তার কবিতা বল, তার যে গল্প, তার উপন্যাস, সেই কবিতা, গল্প, উপন্যাস এইগুলোর মধ্যে তিনি খুব সুন্দরভাবে উপস্থাপিত করেছেন এবং তুলে ধরেছেন। তিনি কিন্তু এখনো জীবিত আছেন এবং পদ্মশ্রী, পদ্মভূষণ, সাহিত্য একাডেমি এই রকমের বেশ কিছু পুরস্কার তিনি কিন্তু পেয়েছেন। দ্য নাইট ট্রেন অ্যাট দেউলি, এই নাইট ট্রেন অ্যাট দেউলি নামক যে গল্পটা, এটা নেওয়া হয়েছে, এর সোর্সটা কি, এর উৎস হচ্ছে, মনে রাখবি, দ্য নাইট ট্রেন অ্যাট দেউলি আদার স্টোরিজ। তাহলে এই গল্পটা যে বই থেকে নেওয়া হয়েছে সেই বইটার নাম কি? দ্য নাইট, এটা কিন্তু আসতে পারে, দ্য নাইট ট্রেন অ্যাট দেউলি অ্যান্ড আদার স্টোরিজ। নাইট ট্রেন অ্যাট দেউলি এবং অন্যান্য গল্পগুলি ওখান থেকে নেওয়া হয়েছে। বইটা প্রকাশ হচ্ছে কখন? বইটা প্রকাশ হচ্ছে 1988 খ্রিস্টাব্দে। তার উল্লেখযোগ্য একটি উপন্যাসের নাম হচ্ছে গিয়ে কি, দ্য রুম অন দ্য রুফ। দ্য রুম অন দ্য রুফ, ছাদের উপরে ঘর। এবং এর আরেকটি বিখ্যাত ছোট গল্প, যেটা আমাদের ক্লাস 12-এর আগের সিলেবাসে, মানে ওল্ড সিলেবাসে ছিল, দ্য আইজ হ্যাভ ইট। দ্য আইজ হ্যাভ ইট। মোটামুটি লেখক রাস্কিন বন্ড সম্বন্ধে এইটুকু জানলেই হবে। তারপরে আমরা এবারে মূল টেক্সটের মধ্যে চলে যাব। লক্ষ্য কর, তাহলে আমি আরেকবার বলে দিচ্ছি। নাইট ট্রেন অ্যাট দেউলি, রাস্কিন বন্ডের লেখা। তিনি 1934 খ্রিস্টাব্দে জন্মগ্রহণ করেছিলেন হিমাচল প্রদেশের কসৌলি নামক জায়গায়। তার লেখাগুলির মধ্যে কি, তার ছোট গল্প, তার উপন্যাস, তার কবিতা, তার প্রবন্ধ, এগুলোর মধ্যে পাহাড়ি পার্বত্য অঞ্চল, গ্রামের দৃশ্য, নরনারীর প্রেমের সম্পর্ক, এগুলো কিন্তু বারবার ঘুরে ফিরে এসেছে। এবং তিনি পদ্মশ্রী, পদ্মভূষণ, সাহিত্য একাডেমির মধ্যে বিখ্যাত বিখ্যাত পুরস্কার পেয়েছেন। তার উল্লেখযোগ্য আরেকটি ছোট গল্পের নাম হচ্ছে গিয়ে কি, দ্য আইজ হ্যাবিট। দ্য নাইট ট্রেন অ্যাট দেউলি, এই গল্পটা নেওয়া হয়েছে কোত্থেকে, যে বইটা থেকে নেওয়া হয়েছে, তার সোর্সটা কি, দ্য নাইট ট্রেন অ্যাট দেউলি অ্যান্ড আদার স্টোরিজ। এই গল্প থেকে বা এই গল্পের বই থেকে এটা কিন্তু নেওয়া হয়েছে। সেই গল্প বইটি 1988 খ্রিস্টাব্দে প্রকাশিত হয়। চলো, হোয়েন আই ওয়াজ অ্যাট কলেজ, যখন আমি কলেজে পড়ি। হোয়েন আই ওয়াজ অ্যাট কলেজ, যখন আমি কলেজে পড়ি। লক্ষ্য কর গল্পটার বিগিনিংটা লক্ষ্য কর। আই মানে কি, আমি। তাহলে আমি আমরা দিয়ে যদি কোনো গল্প শুরু হয় বা কোনো লেখা শুরু হয়, সেটাতে কি লেখক বা লেখিকা তার নিজের জীবনের কাহিনী সম্বন্ধে বলতে থাকেন। সেটাকে কি বলা হয়? সেটা হচ্ছে কি অটোবায়োগ্রাফিক্যাল স্টোরি আমরা বলতে পারি। যেহেতু দ্য নাইট ট্রেন অ্যাট দেউলি, এই গল্পটা আমরা উত্তম পুরুষ বর্ণনা ভঙ্গিতে শুরু হচ্ছে, তাই এটাকে আমরা অটোবায়োগ্রাফিক্যাল স্টোরি বলতে পারি। হোয়েন আই ওয়াজ অ্যাট কলেজ, যখন আমি কলেজে পড়ি। আই ইউজ টু স্পেন্ড, আমি কাটাতাম, মাই সামার ভ্যাকেশনস, আমার গ্রীষ্মকালের ছুটিগুলি, ইন দেরা। কোথায়? দেরাদুনে। দেরা ইজ দ্য শর্ট ফর্ম অফ দ্য ওয়ার্ড দেরাদুন। দেরাদুন শব্দের সংক্ষিপ্ত রূপ হচ্ছে গিয়ে কি, দেরা। দেরাটা কি? দেরাদুন ইজ দ্য ক্যাপিটাল সিটি অফ উত্তরাখণ্ড। উত্তরাখণ্ডের রাজধানীর নাম দেরাদুন। অ্যাট মাই গ্র্যান্ডমাদার্স প্লেস, আমার দিদিমা বা আমার ঠাকুমায়ের বাড়িতে। লাইনটা আন্ডারলাইন করবে।
তাহলে হোয়েন আই ওয়াজ অ্যাট কলেজ, যখন আমি কলেজে পড়ি, আই ইউজ টু স্পেন্ড মাই সামার ভ্যাকেশন, আমি এই পুরো লাইনটা দাঁড়াবি, আমি আমার গ্রীষ্মের ছুটিটা কাটাতাম ইন দেরাদুনে অ্যাট মাই গ্র্যান্ডমাদার্স প্লেস, আমার ঠাকুমার বাড়িতে। তাহলে ঠাকুমার বাড়িতে কখন কাটাতো? সামার ভ্যাকেশন। কোথায় কাটাতো? দেরাদুনে কাটাতো। তখন লেখক বা যিনি গল্পের কথক, যিনি ন্যারেটার, যিনি গল্পটাকে ন্যারেট করছেন, বর্ণনা করছেন, তিনি তখন কিসে পড়েন? কলেজে পড়েন। আই উড লিভ, আমি ত্যাগ করতাম দ্য প্লেন্স, প্লেন মানে কি? সমতল ভূমি। আর্লি ইন মে, দাগাবি ঘন্টা, মে মাসের তাড়াতাড়ি বা সকাল সকাল। তাহলে আমি খুব তাড়াতাড়ি মে মাসের কি সমভূমিটাকে ত্যাগ করতাম, অ্যান্ড রিটার্ন, এবং ফিরে আসতাম, লেট, দেরি করে, ইন জুলাই, জুলাই মাসের দেরি করে। লক্ষ্য কর, এই জায়গাটা আন্ডারলাইন করবি, মে মাস এবং জুলাই মাস। তাহলে লেখক বলছেন যে আমি সমভূমিটাকে ত্যাগ করতাম খুব সকাল সকাল, মানে কি মে মাসের খুব তাড়াতাড়ি, এবং সমভূমিতে পুনরায় ফিরে আসতাম কখন? জুলাই মাসে দেরি করে। দেউলি ওয়াজ এ স্মল স্টেশন, দেউলি ছিল একটি ছোট্ট স্টেশন, অ্যাবাউট 30 মাইলস ফ্রম দেরা, যেটি দেরাদুন থেকে 30 মাইল দূরে অবস্থিত। এটা প্রশ্ন আসতে পারে যে দেউলিটা দেরাদুন থেকে কত কিলোমিটার ডিস্টেন্স? about 30 miles from Dera. It marked the beginning of the heavy jungles of the Indian Tarai. It marked, এটি ঘোষণা করত, এটি বলতো কোনটা? এই দেউলি স্টেশনটা সূচনা করত, দ্য বিগিনিং মানে শুরু, অফ দ্য হেভি জঙ্গলস, ঘন জঙ্গলের, অফ দ্য ইন্ডিয়ান তরাই, ভারতীয় তরাই অঞ্চলের। জায়গাটা আন্ডারলাইন কর। তাহলে দেউলি স্টেশনের পর থেকেই ভারতবর্ষের যে তরাই অঞ্চল বলতে গিয়ে কি না, হিমালয়ের পাহাড়ে বা হিমালয় পর্বতের পাদদেশ অঞ্চলটাকে কি বলা হয়? তরাই অঞ্চল। তোরা ভূগোল এটা পড়েছিস। তাহলে কি এই দেউলি স্টেশনের পর থেকেই তরাই অঞ্চলের যে ঘন বনভূমি সেটা শুরু হতো। লক্ষ্য কর, গল্পটার যে ভাষাগুলো কিন্তু খুব সহজ সরল। কারো কোথাও কোনো সমস্যা লাগছে কি? যেটুকু পড়ালাম, কারো কোথাও সমস্যা আছে? একটু মন দিয়ে শুনবি, আশা করি সমস্যা হওয়ার কোনো কথা নয়। নেক্সট প্যারা, দ্য ট্রেন উড রিচ, ট্রেনটি পৌঁছাতো, REACH, রিচ মানে পৌঁছানো, ট্রেনটি পৌঁছাতো দেউলিতে অ্যাট অ্যাবাউট 5 in the morning, আন্ডারলাইন কর, অ্যাট অ্যাবাউট 5, প্রায় 5টার দিকে, ইন দ্য মর্নিং, সকালবেলায়। তাহলে ট্রেনটা দেউলিতে কটার সময় পৌঁছাতো? সকাল 5টায়। When the station, যখন স্টেশনটি উড বি ডিমলি লিট, আবঝা বা অস্পষ্ট আলোয় আলোকিত হতো, উইথ ইলেকট্রিক বাল্ব, বৈদ্যুতিক বাতিতে, অ্যান্ড অয়েল ল্যাম্পস, এবং তেলের আলোয়। ল্যাম্প মানে বাতি, অয়েল মানে কি তেল, তেলের ওই তেলের আলোতে এবং বৈদ্যুতিক বাতিতে তখন ট্রেনটি কি অস্পষ্টভাবে আলোকিত থাকতো। অ্যান্ড দ্য জঙ্গল, এবং জঙ্গলটি অ্যাক্রস দ্য রেলওয়ে ট্র্যাকস, সেই জঙ্গলটি চলে গেছে গিয়ে কি জঙ্গলের মধ্য দিয়ে কি রেলের যে ট্র্যাক বা রাস্তা চলে গেছে। ট্র্যাক মানে কি পথ বা রাস্তা। উড জাস্ট বি ভিজিবল, সেটাকে কেবলমাত্র দেখতে পাওয়া যেত, ইন দ্য ফেইন্ট লাইট অফ ডন, DAWN। ডন মানে কি? উষা বা ভোর। ডন মানে উষা বা ভোর। ভোরের আলোয় জঙ্গলটাকে হালকা করে দেখতে পাওয়া যেত। আমি আরেকবার রিপিট করছি, দ্য ট্রেন উড রিচ দেউলি, ট্রেনটি দেউলিতে পৌঁছাতো অ্যাট অ্যাবাউট 5, প্রায় 5টির দিকে, ইন দ্য মর্নিং, সকালবেলায়। হোয়েন দ্য স্টেশন উড বি, যখন স্টেশনটি থাকতো ডিমলি মানে অস্পষ্ট বা আবঝা, লিট মানে কি আলোকিত, লিট মানে লাইটেড, আলোকিত থাকতো, উইথ ইলেকট্রিক বাল্বস, বৈদ্যুতিক বাতি, অ্যান্ড অয়েল ল্যাম্পস, এবং তেলের বাতিতে, অ্যান্ড দ্য জঙ্গল অ্যাক্রস দ্য রেলওয়ে ট্র্যাক, এবং জঙ্গলটা রেলওয়ে রাস্তার বরাবর, উড জাস্ট বি ভিজিবল, দর্শনীয় হতো, সেটাকে দেখতে পাওয়া যেত, ইন দ্য ফেন্ট লাইট, আবঝা আলোয়, অস্পষ্ট আলোয়, ফেন্ট মানে আবঝা বা অস্পষ্ট, অফ ডন, ভোরের বেলাকার। দেউলি হ্যাড অনলি লোন প্ল্যাটফর্ম, দেউলির ছিল কেবলমাত্র একটি একাকী প্ল্যাটফর্ম। লোন মানে কি? একাকী, অ্যালোন। দেউলির প্ল্যাটফর্মটা ছিল ফাঁকা। অ্যান অফিস, একটি অফিস ছিল, ফর দ্য স্টেশন মাস্টারের জন্য, অ্যান্ড এ ওয়েটিং রুম, এবং একটি ওয়েটিং রুম বা অপেক্ষা করার ঘর। আন্ডারলাইন করবি। তো দেউলি স্টেশনটি কেমন ছিল? লোন স্টেশন। কি ছিল সেখানে? স্টেশন মাস্টারের জন্য একটি অফিস আর একটি মাত্র ওয়েটিং রুম। এবার দেখ, দ্য প্ল্যাটফর্ম বোস্টেড
এই প্ল্যাটফর্মের মধ্যে ছিল, বোস্টেড মানে কি ছিল বা থাকা অর্থে, সদর্পে থাকা। এই প্ল্যাটফর্মের মধ্যে ছিল এ টি স্টল, আন্ডারলাইন কর, একটি চায়ের দোকান, এ ফুড ভেন্ডর, একটি ফল বিক্রেতার দোকান, ভেন্ডর মানে বিক্রেতা, একটি ফলের দোকান, অ্যান্ড এ ফিউ স্ট্রে ডগস, এবং উদ্দেশ্যহীনভাবে ঘুরে বেড়ানো কয়েকটি কুকুর। স্ট্রে মানে কি মুভিং এমলেসলি, উদ্দেশ্যহীনভাবে ঘুরে বেড়ানো, সোজা কথায় নেড়ি কুকুর। স্ট্রে ডগ মিন্স নেড়ি কুকুর। তাহলে এই প্ল্যাটফর্মের মধ্যে কি ছিল না, একটি চায়ের দোকান, একটি ফল দোকান, আর কি খানিকগুলো উদ্দেশ্যহীনভাবে ঘুরে বেড়ানো নেড়ি কুকুর। নট মাচ এলস, এর বেশি আর কিছু নয়। বিকজ, কারণ দ্য ট্রেন স্টপ দেয়ার, ট্রেনটি সেখানে থামতো, ফর অনলি, কেবলমাত্র, আন্ডারলাইন করো, 10 মিনিটস, 10 মিনিটের জন্য, বিফোর রাসিং অন ইনটু দ্য ফরেস্ট, জঙ্গলের ভিতর দিয়ে স্পিডে বা জঙ্গলের ভিতর দিয়ে দ্রুত চলে যাওয়ার আগে ট্রেনটা এই দেউলি স্টেশনে কতক্ষণ সময় থামতো? মাত্র 10 মিনিট। আন্ডারলাইন কর। এই দেউলি স্টেশনের পরেই তো জঙ্গল শুরু হচ্ছে, তরাই অঞ্চলের জঙ্গল, ঠিক কিনা? তাহলে রেল লাইনটা জঙ্গলের ভিতর দিয়ে গেছে, তাহলে জঙ্গলের ভিতর দিয়ে ট্রেনটা স্পিডে বেরিয়ে যাওয়ার আগে এই দেউলি স্টেশনে কতক্ষণ থামতো? মাত্র 10 মিনিট। ইম্পর্টেন্ট কিন্তু। আচ্ছা, এই প্যারাটাতে কারো কোনো সমস্যা আছে? নেক্সট প্যারা, হোয়াই ইট স্টপ অ্যাট দেউলি, ট্রেনটা যে কেন দেউলিতে থামতো? হোয়াই মানে কেন, ইট স্টপ এটি থামতো। এখানে ইট বলতে কোনটাকে বোঝানো হয়েছে? ট্রেনটাকে বোঝানো হয়েছে। স্টপ অ্যাট দেউলি, কেন ট্রেনটা দেউলিতে থামতো? আই ডু নট নো, আমি জানি না। নাথিং এভার হ্যাপেন দেয়ার, কোনো কিছুই সেখানে ঘটতো না। নাথিং এভার হ্যাপেন দেয়ার, কোনো কিছুই সেখানে ঘটতো না। নোবডি গট অফ দ্য ট্রেন, কেউই ট্রেন থেকে নামতো না। গট অফ মানে কি? ট্রেন থেকে নামা। নোবডি গট অফ দ্য ট্রেন, কেউ ট্রেন থেকে নামতেও না। অ্যান্ড নোবডি গট ইন, কেউ ট্রেনের মধ্যে উঠতেও না। আচ্ছা বল, কোন একটি স্টেশনে বা কোন একটি প্ল্যাটফর্মে যখন ট্রেন থামে, উদ্দেশ্য গিয়ে কি সেই প্ল্যাটফর্মে কিছু বা সেই স্টেশনে কিছু যাত্রী নেমে যাবে এবং বেশ কিছু যাত্রী উঠবে, তাই তো? এটাই তো মূল উদ্দেশ্য, সেই জন্য থামে। কিন্তু লেখক বলছেন এই দেউলি স্টেশনের ট্রেনটা কেন থামতো আমি জানি না। সেখানে কোনো যাত্রী নামতেও না, কোনো যাত্রী উঠতেও না। দেয়ার নেভার এনি পুলিশ, সেখানে কোনো কুলিও ছিল না। দেয়ার নেভার এনি পুলিশ, সেখানে কোনো কুলিকেও দেখতে পাওয়া যেত না। অন দ্য প্ল্যাটফর্ম, প্ল্যাটফর্মের মধ্যে। বাট দ্য ট্রেন উড হল্ট, কিন্তু ট্রেনটি থামতো। হল্ট মানে কি? থামা, রেস্ট নেওয়া, বিশ্রাম নেওয়া। ট্রেনটি সেখানে থামতো। দেয়ার সেখানে এ ফুল 10 মিনিটস, পাক্কা 10 মিনিট। আন্ডারলাইন কর। সেখানে কোনো কুলি ছিল না, কেউ উঠতেও না, কেউ নামতেও না, তবু ট্রেনটি সেখানে পাক্কা 10 মিনিট থামতো। অ্যান্ড দেন, এবং তারপর এ বেল উড সাউন্ড, একটি ঘন্টার ধ্বনি শুনতে পাওয়া যেত। বেল উড সাউন্ড মানে কি? একটি ঘন্টা বাজতো। দ্য গার্ড উড ব্লো হিজ হুইসেল, যিনি পাহারাদার বা রক্ষক তিনি কি করতেন? একটি বাঁশি বাজাতেন, ট্রেনের যিনি গার্ড। অ্যান্ড প্রেজেন্টলি, এবং সঙ্গে সঙ্গে, এখানে প্রেজেন্টলি মানে সঙ্গে সঙ্গে, দেউলি উড বি লেফট, দেউলি স্টেশনটাকে ত্যাগ করে যাওয়া হতো, বিহাইন্ড পিছনে, অ্যান্ড ফরগেটন, এবং সবাই ভুলে যেত। তাহলে মাত্র 10 মিনিট থামতো। তারপর কি? একটি ঘন্টার আওয়াজ পাওয়া যেত। যিনি গার্ড তিনি কি করতেন? তিনি একটি বাঁশির আওয়াজ দিতেন, সঙ্গে সঙ্গে ট্রেনটা দেউলিটাকে পিছনে ফেলে চলে যেত, এবং কি সবাই দেউলি স্টেশনের কথা ভুলে যেত। এনি প্রবলেম? এই প্যারাটাতে সোজা বাকি ইংলিশে দেওয়া আছে। পরে প্যারা দেখ, আই ইউজড টু ওয়ান্ডার, আমি অবাক হতাম। লক্ষ্য কর, ইউজড টু, অতীতের কোনো ঘটনা বর্ণনা করার জন্য। অতীতে মানুষ খেত, পড়তো, যেত, আমি যেতাম, এইগুলোকে বর্ণনা করার জন্য ইউজড টু ভার্বটাকে কিন্তু ব্যবহার করা হয়। মানুষ বসবাস করতো প্রকৃতির কোলে। কি হবে? অতীতকালে ঘটনা, প্রকৃতির কোলে বসবাস করতো। ম্যান ইউজ টু লিভ ইন দ্য ল্যাপ অফ ফরেস্ট, মানুষ খেত ফলমূল। ম্যান ইউজড টু ইট, মানুষ বাস করতো। ম্যান ইউজ টু লিভ, বুঝতে পারছি ব্যাপারটা? মানুষ যেত, ম্যান ইউজ টু গো। তাহলে এই ইউজ টুর পরে যে ভার্বটা বসে সেটা সবসময় ভার্বের 1 নম্বর রূপ বা প্রেজেন্ট টেন্স। ইউজ টু এর পর ভার্বের
যে মূল ভার্বটা যখন বসবে তখন সবসময় ভার্বের প্রেজেন্ট টেন্স বা এক নম্বর রূপ লক্ষ্য কর। আই ইউজ টু ওয়ান্ডার, ওয়ান্ডার বানানটা দেখ, WONDER, WONDER। ওয়ান্ডার মানে কি? অবাক হওয়া। ওয়ান্ডার মানে অবাক হওয়া। এই ও এর জায়গায় যদি এ চলে আসে সঙ্গে সঙ্গে মানেটা বদলে যাবে। ও এর জায়গায় এ হওয়া মানে কিন্তু ওয়ান্ডার মানে ঘুরে বেড়ানো। আই ইউজ টু ওয়ান্ডার, আমি অবাক হয়ে যেতাম, হোয়াট হ্যাপেন্ড ইন দেউলি, দেউলিতে কি ঘটতো, বিহাইন্ড দ্য স্টেশন ওয়াল, এই স্টেশনের যে দেওয়ালগুলি সেই দেওয়ালগুলির পিছনে। আই অলওয়েজ ফেল্ট সরি, আমার সবসময় দুঃখ হতো, আমি দুঃখ অনুভব করতাম, ফর দ্যাট লোনলি লিটল প্ল্যাটফর্ম, ওই একাকী ছোট্ট প্ল্যাটফর্মটির জন্য, যে ওই প্ল্যাটফর্মে কেউ নামেও না, কেউ ওঠেও না, কোনো কুলিও নেই, তবু কোনো থামছে, হ্যাঁ ওই প্ল্যাটফর্মটার জন্য আমার করুণা হতো, আমি সবসময় দুঃখ অনুভব করতাম ওই একাকী প্ল্যাটফর্মটার জন্য। অ্যান্ড ফর দ্য প্লেস, এবং ওই জায়গাটির জন্য, দ্যাট নোবডি ওয়ান্টেড টু ভিজিট, যে জায়গাতে কেউ কোনোদিন বেড়াতে যায়নি, আন্ডারলাইন করে। তাহলে দেউলি প্ল্যাটফর্মে কিন্তু কেউ কোনোদিন বেড়াতে গিয়েছিল না, তাহলে সেই জায়গাটির জন্য আমার দুঃখ হতো যে জায়গাতে কেউ কোনোদিন বেড়াতে যায়নি। আই ডিসাইডেড দ্যাট, আমি মনস্থির করেছিলাম যে ওয়ান ডে, একদিন, আই উড গেট অফ, আমি নেমে যাব দ্য ট্রেন, ট্রেন থেকে অ্যাট দেউলি, দেউলিতে। আমি মনে মনে ঠিক করেছিলাম যে একদিন কিছু হোক বা না হোক আমি ট্রেন থেকে দেউলিতে নেমে যাব, অ্যান্ড স্পেন্ড, এবং কাটাবো দ্য ডে, দিনটা দেয়ার, সেখানে দেউলি স্টেশনে আমি দিনটা সারাটা দিন কাটাবো, জাস্ট টু প্লিজ দ্য টাউন, ওই শহরটিকে ধন্য করার জন্য। মানে আমি বিরাট একজন হোমরা চোমরা লোক, আমার পায়ের ধুলোটা দেউলি স্টেশনে পড়লে দেউলি স্টেশনে ধন্য হয়ে যাবে, তাই আমি মনে মনে ভেবেছি একদিন দেউলি স্টেশনে নেমে স্টেশন থেকে আমি কি হচ্ছে না হচ্ছে দেওয়ালগুলোর পিছনে, আরে ভাই দেওয়ালের পিছনে কি ঘটছে তোরা তো দেখার দরকার কি, চুলকানি খুব, 18 বছর বয়স তো। সুকান্ত ভট্টাচার্যের একটি বিখ্যাত কবিতা আছে, 18 বছর বয়স বলে কবিতাটার নাম, এ এ যুগের বুকে 18 আসুক নেমে, এরকম একটা কবিতা আছে আর কি। মানে পৃথিবীর বুকে 18 বছর বয়সটা নেমে আসুক, মানে কি 18 বছর বয়সটা মানে শুধু কি 18 বছর বয়স না, ইয়াং বয়স, ওই 17-18 থেকে একদম 25-26, এই যে এই সময়টাকে বলছে আর কি। মানে এই বয়সে কৌতূহলী প্রচুর, লাফিয়ে মানুষের পাঁচিলটাকে ডিঙিয়ে দেওয়া যায়, কত ছেলের সঙ্গে কত মেয়ের সঙ্গে প্রেম করে যায়, এই ঘটনাগুলো ঘটে। তাই সেদিনই বলছে এই দেওয়ালগুলোর পিছনে কি ঘটছে আমাকে একদিন নেমে দেখতে হবে, এবং আমি বিরাট একজন লোক, আমার পায়ের ধুলো দিয়ে স্টেশনটাকে আমি কি করবো, ধন্য করে দেবো। চলো নেক্সট প্যারা, আই ওয়াজ 18, আন্ডারলাইন করো, আমার বয়স কত, কত 18 নাকি না আরো কম? কে বলে ঠাকুমা তোমার বয়স পেরিয়ে গেছে 80, তাহলে ঠাকুমার বয়স 80 পেরিয়ে গেছে, কিন্তু এখানে লেখকের বয়স বলছে কি, তিনি গল্পটার কথক, ন্যারেটর অফ দ্য স্টোরি, এই গল্পে যিনি গল্পের কথক বর্ণনাকারী, তার বয়স ছিল কত, 18 বছর। আন্ডারলাইন করে, আই ওয়াজ 18, আমার বয়স ছিল 18 বছর। ভিজিটিং মাই গ্র্যান্ডমাদার, আমি আমার ঠাকুমার সঙ্গে দেখা করতে যাচ্ছি। অ্যান্ড দ্য নাইট ট্রেন, এবং রাতের ট্রেনটা স্টপড অ্যাট দেউলি, দেউলিতে থেমেছিল। এ গার্ল কেম ডাউন দ্য প্ল্যাটফর্ম, এতক্ষণ নায়িকার আবির্ভাব ঘটেছে বুঝলি, এতক্ষণে নায়িকার, এই এতক্ষণে মোবাইলে ঘুমাচ্ছিল নাকি, এবার এবার দেখ ভালো লাগবে দেখ। এ গার্ল কেম ডাউন দ্য প্ল্যাটফর্ম, একটি মেয়ে প্ল্যাটফর্মের মধ্যে এলো, সেলিং বাস্কেট, দাঁড়ে আন্ডারলাইন কর, কি বিক্রি করছিল, ঝুড়ি বিক্রি করছে, বাস্কেট মানে কি ঝুড়ি, তাহলে প্ল্যাটফর্মের মধ্যে একটি মেয়ে এলো যে ঝুড়ি বিক্রি করছে। মেয়েটাকে সঙ্গে সঙ্গে মুখ দেখাতে মানে কিন্তু, আগে নায়িকা যখন নামে দেবি আগে প্রথমে পাটা দেখায়, সে হিল তোলে জুতোটা, তারপরে আস্তে আস্তে ঠ্যাং থেকে উঠতে 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 কোমর থেকে উঠতে, তারপরে পেট মুখ দেখে সবার শেষে মুখটা দেখতে পারে, কি বলছিস? তাহলে নায়িকা এলো মানে কি প্রথমে রূপ বর্ণনা করবে না, সে কি বিক্রি করছে সেটাকে বলছে, কি বিক্রি করছিল বল, হ্যাঁ ঝুড়ি বিক্রি করছিল, মনে রাখবি এটা, কোল্ড ড্রিঙ্কস নয় কিন্তু, আর ডাব বিক্রিও করে নাই। ইট ওয়াজ এ কোল্ড মর্নিং, এটা ছিল একটি ঠান্ডার সকালবেলা, আন্ডারলাইন কর, ইট ওয়াজ, এটা ছিল এ কোল্ড মর্নিং, শীতের সকাল বা ঠান্ডার সকাল। অ্যান্ড দ্য গার্ল হ্যাড এ শাল, মেয়েটির ছিল একটি শাল, আন্ডারলাইন ওই জায়গাটা দেখাবি, শাল থ্রোন অ্যাক্রস হার শোল্ডার, তার কাঁধ থেকে কি জড়ানো ছিল একটি শাল। হার ফিট ওয়ার বেয়ার, আন্ডারলাইন করবি, তার পা দুটি ছিল খালি, বেয়ার মানে নগ্ন, উন্মুক্ত, খোলা, তার পায়ে কোনো জুতো ছিল না। আর ফিট ওয়ার বেয়ার, তার পা গুলি ছিল খালি। অ্যান্ড হার ক্লোথস ওয়ার ওল্ড, তার পোশাকগুলি জামা কাপড়গুলি ছিল কি পুরনো। বাট সি ওয়াজ এ ইয়ং গার্ল, আরে পোশাক যাই হোক মেটেরিয়ালটা ভালো, বাট কিন্তু সে ছিল এ ইয়ং গার্ল, যুবতী মেয়ে, বুঝতে পেরেছিস? ওয়াকিং গ্রেসফুলি, একদম কি পরিশীলিত ভাবে হাঁটছিল,
অ্যান্ড উইথ ডিগনিটি, মর্যাদার সঙ্গে হাঁটছে। মেয়েটা রুচিশীল ভাবে এবং মর্যাদার সঙ্গে হাঁটছে পিছন থেকে। তাহলে মেয়েটি ফিজিক্যাল অ্যাপিয়ারেন্স কি বললো? মেয়েটি ইয়ং, তার শরীরের পোশাকগুলি কেমন? ওল্ড। আর কি ছিল? পাটা কি? হ্যার ফিট হয়ে বেয়ার, তার পাগুলি ছিল নগ্ন, জুতো ছিল না, আর একটি শাল ছিল তার কান থেকে ঝোলানো। দিনটা কেমন? ওল্ড মর্নিং, সকালের দিন। বল এই প্যারাতে কার কোনো সমস্যা আছে? চলো তাহলে পরের দিকে এগিয়ে যাই। When she came to my window, মেয়েটি যখন আমার জানালার কাছে এলো, তাহলে আমি বলেছি রাস্কিন বন্ডের বেশিরভাগ গল্পগুলো বেটা ওই ট্রেনের মধ্যে অ্যাকশনগুলো ঘটে, বুঝলি তো? এই আইস হ্যাবিট গল্পটা যেটা পুরনো সিলেবাসে ছিল, সেখানেও ট্রেনের মধ্যেই ঘটনা ঘটেছিল, এখানেও তাই। এর নায়ক বা গল্পের যিনি প্রোটাগনিস্ট, যিনি ন্যারেটার, যিনি বর্ণনাকারী, তিনি কিন্তু ট্রেনের কামরাটি চেপে আছেন, বুঝলি? When she came to my window, যখন মেয়েটি আমার জানালার কাছে এলো, she stopped, মেয়েটা থেমে গেছে। she saw that, সে দেখলো যে I was looking at her, আমি তার দিকে তাকিয়ে আছি, ইনটেন্টলি, উদ্দেশ্যমূলকভাবে। মানে আমি মেয়েটিকে ইচ্ছা করে দেখছি। ইনটেন্টলি মানে হচ্ছে কি? পারপাসফুলি, ইনটেন্টলি মানে উদ্দেশ্যমূলকভাবেই, পারপাসফুলি মানে কি? ইচ্ছাকৃত হবে। মেয়েটাকে আমি ইচ্ছা করে দেখছি, উদ্দেশ্যমূলকভাবে। মেয়েটি যখন জানালার কাছে এলো, সে দেখলো গিয়ে কি? যে she saw that, সে দেখলো যে I was looking at her, আমি তার দিকে তাকাচ্ছি, ইন্টেন্টলি, ইচ্ছাকৃত হবেই। বাট অ্যাট ফার্স্ট, কিন্তু প্রথমে she pretended, মেয়েটি ভান করলো, not to notice, না দেখার ভান। মানে আমি যে মেয়েটাকে দেখছি, মেয়েটা এমন ভান করে দিল সে আমাকে দেখেই নাই, বুঝেছো? মানে এটা একটা মেয়েদের ব্যাপার আর কি। মানে মেয়েদের সেই বুক ফাটে তবু মুখ ফাটে না। মানে মেয়েটাও হয়তো ছেলেটাকে ভালোবাসে, ছেলেটাও ভালোবাসে, কিন্তু বলতে হবে কিন্তু ছেলেগুলোকে আগে, সেটা হাঁটুই কাঁপুক আর অন্য কিছুই কাঁপুক, আগে কিন্তু ছেলেদেরকেই বলতে হবে, মেয়েরাকে বলতে হবে। সে এমন ভান করলো কিন্তু সে দেখেনি আমাকে। she had a pale skin, আন্ডারলাইন কর, মেয়েটি বর্ণনা দিচ্ছে। she had, তার ছিল a pale skin, ফ্যাকাশে ত্বক, স্কিন মানে চামড়া, ফ্যাকাশে মানে ফর্সা, ফর্সা চামড়া। set off by shiny black hair, চুলগুলো কেমন ছিল? চকচকে কালো চুল, অ্যান্ড ডার্ক এবং কালো, ট্রাভেলড আইজ, উদ্বিগ্ন চোখ, চোখগুলো কেমন? ট্রাভেল, সমস্যাপূর্ণ চোখ, মানে চোখের দিকে তাকিয়ে যত তুমি ফেসেছো, বুঝলে? তাহলে কি? মেয়েটির ত্বক বা চামড়া ছিল ফর্সা, ঘন কালো চুল এবং কালো উদ্বিগ্ন চোখ। চোখ আন্ডারলাইন কর, ডার্ক ট্রাভেলড আইজ, সি হ্যাড এ পেল স্কিন থেকে ডার্ক ট্রাভেলড আইজ, বুঝেছিস? অ্যান্ড দেন, এবং তারপর দোজ আইজ, ওই চোখগুলি, সার্চিং, সেই চোখগুলি যেন কোনো কিছু খুঁজছিল, অনুসন্ধিৎসু চোখ, সার্চিং। অ্যান্ড এলোক্রেন্ট, এলোক্রেন্ট মানে বাংময়, কিছু বলতে চেয়েছিল। মেট মাইন্ড, আমার চোখগুলির সঙ্গে চোখাচোখি হওয়ার পরেতেই, আমার চোখের সঙ্গে যখন মেয়েটির চোখগুলো পড়লো, তখন যেন সেই চোখগুলো কিছু বলতে চেয়েছিল, এবং কি? এবং সেই চোখগুলো যেন কিছু একটা খুঁজছিল, বুঝেছিস? তোদের বৈষ্ণব পদাবলী আছে নাকি বাংলায়? কি রে, বৈষ্ণব পদাবলী আছে? একটি মানুষের সঙ্গে যখন প্রেম হয়, একটি মেয়ে, একটি ছেলের সঙ্গে একটি মেয়ে যখন প্রেম হয়, তখন প্রথম কি কে কি দেখে বলতে কি? হ্যাঁ, কি দেখে বল? আগে চোখে চোখ মেলে, অন্য কিছু দেখে না রে, ভাবিস না। আগে কি? আগে চোখে চোখ মেলে, ওইটাকে বৈষ্ণব পদকর্তা চণ্ডীদাস খুব সুন্দরভাবে ব্যাখ্যা করছেন। নয়নে নয়নে বান বরিশনে তাহাতে জন্মিল পি, চোখে যখন চোখ পড়ে তখন তাকে কি জন্মায় না? পি। তারপরে হিয়ায় হিয়ায় প্রেমালিঙ্গনে তাহাতে জন্মিল রি, প্রথমে চোখে চোখ রাখে, তারপরে কি? হৃদয় বিনিময় হয়। তাই হিয়ায় মানে কি? হৃদয়ে, হৃদয়ে হৃদয়ে প্রেম আলিঙ্গনে তাহাতে জন্মিল রি, তাতে রি, রয় হস্যিকা রি জন্মাচ্ছে, বুঝেছিস? আর কি? অধরে অধরে সুধারস মানে তাহাতে জন্মিল তি, অধর মানে কি? ঠোঁট, তারপরে ঠোঁটে ঠোঁটে চাকুম চুকুম হয়, তো সেখানে কি জন্মায় না? তি। চণ্ডীদাস কয় এ তিন মিলনে হইল প্রীতি, চণ্ডীদাস বলছে এই তিনটে জিনিস মিলে গিয়ে কি তৈরি হয়? প্রীতি। ওই প্রথমে চোখে চোখে কি জন্ম নিচ্ছে? পি, তারপরে হৃদয়ে হৃদয়ে মিলে কি জন্ম নিচ্ছে? রি, আর ঠোঁটে ঠোঁটে জন্ম নিয়ে কি জন্ম নিচ্ছে? ঠোঁটে ঠোঁটে মিলে জন্ম নিচ্ছে তি। তাহলে পয়সী রয়সী আর তয়সী কি হয়? প্রীতি। তাহলে চণ্ডীদাস কয় এই তিন মিলনে হইল প্রীতি। তাহলে প্রেম হতে গেলে অবশ্যই প্রথমে কি হয়? চোখে চোখে কিন্তু দেখা হতে হয় বা মিল হতে হয়। চলো এরপর দেখো। আচ্ছা, এই প্যারাতে কার কোনো সমস্যা আছে? নেক্সট, সি স্টুড, মেয়েটি থেমেছিল। মেয়েটা কিন্তু কোনো নাম বলেনি, দেখ
লক্ষ্য কর মেয়েটির কিন্তু কোনো নাম বলেনি, নায়কটারও কিন্তু কোনো নাম নেই। সে দাঁড়িয়েছিল বাই মাই উইন্ডো, আমার জানালার ধারে, ফর সাম টাইম, বেশ কিছুক্ষণের জন্য, অ্যান্ড নাইদার অফ আস, আমাদের মধ্যে কেউই সেড এনিথিং, কেউ কোনো কথা বলিনি। নাইদার অফ আস সেড এনিথিং, আমাদের মধ্যে কেউই কোনো কথা বলিনি। বাট ওয়েন সি মুভড অন, কিন্তু যখন মেয়েটি চলতে শুরু করলো, আই ফাউন্ড মাইসেলফ, আমি নিজেকে দেখলাম, লিভিং মাই সিট, কখন যেন আমার সিটটা ছেড়ে উঠে গেছি, অ্যান্ড গোয়িং টু দ্য ক্যারেজ ডোর, এবং ক্যারেজ মানে কি, ক্যারেজ মানে হচ্ছে কি যাত্রীবাহী ট্রেনের কামরাকে বলা হয় গিয়ে কি ক্যারেজ, বুঝেছে? এবং সেই ট্রেনের যে কামরা, সেই কামরার ডোর মানে কি দরজা, সেই দরজার সামনে গিয়ে আমি দাঁড়িয়েছি। তা যখন মেয়েটা জানালা থেকে সরে চলে গেল, তখন আমি নিজেই বুঝতে পারিনি কখন আমার সিট থেকে উঠে কখন আস্তে 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 করে গিয়ে কোথায়, ট্রেনের যে দরজা, সে দরজার কাছে আমি পৌঁছে গেছি। অ্যান্ড স্টুড, এবং দাঁড়িয়েছিলাম, ওয়েটিং অন দ্য প্ল্যাটফর্ম, প্ল্যাটফর্মের মধ্যে আমি কি করছিলাম, অপেক্ষা করছিলাম। লুকিং দ্য আদার ওয়ে, অন্য দিকে তাকিয়ে। এই জায়গাটা বুঝতে পারলি? তাহলে মেয়েটা হচ্ছে কি চুম্বক, আর ছেলেটা হচ্ছে কি রে কাঁচা লোহা। মেয়েটা জানালা ধারে বসে দাঁড়িয়েছিল, যেই চলে গেল, এই মেয়েটাও কখন কিন্তু টুক করে উঠে সেখান থেকে চলে গিয়ে একদম প্ল্যাটফর্মে নেমে গেছে। চুম্বক যেই চলে গেছে, লোহাটাকে কি করছে, আকর্ষণ করছে নাকি, তুই ঘাড় নাড়ছে, আকর্ষণ করছিল কেউ, তাই তো? এবার দেখ, আই ওয়াক অ্যাক্রস টু দ্য টি স্টল, আন্ডারলাইন কর, আই ওয়াক অ্যাক্রস, আমি হেঁটে গিয়েছিলাম, টু দ্য টি স্টল, চা দোকানেতে। এক কেটেল, আন্ডারলাইন করবো জায়গাটা, এক কেটেল ওয়াজ বয়েলিং, একটি কেটলি কি ফুটছিল, ওভার অন এ স্মল ফায়ার, ছোট্ট একটি উনুনে বা অল্প আঁচের আগুনেতে কি একটি কেটলির মধ্যে গিয়ে কি চা দোকানে সেই চাই ফুটবে, তাই তো? একটি কেটলিতে কি চা ফুটছিল। বা দ্য ওনার অফ দ্য স্টল, কিন্তু দোকানের যিনি মালিক, OWNER, ওনার মানে কি মালিক, কিন্তু দোকানের যিনি মালিক, ওয়াজ বিজি, তিনি ব্যস্ত ছিলেন, সার্ভিং টি মানে কি চা বিতরণ করতে, সামওয়্যার অন দ্য ট্রেন, ট্রেনের কোন একটা জায়গায়। চায়ের যিনি দোকানদার, তিনি তো আর বসে থাকবেন নাই, তিনি চায়ের কেটলি নিয়ে চায় করে করে হয়তো কোনো না কোনো জায়গায় চা বিক্রি করছে। এই ছোকরা এসে তখন কি করছে না, এসে চা দোকানের কাছে দাঁড়িয়েছে। দ্য গার্ল ফলোড মি, মেয়েটি আমাকে অনুসরণ করেছিল, বিহাইন্ড দ্য স্টল, সেই দোকানটির পিছনে। তাহলে যখন চা দোকান পর্যন্ত হেঁটে গেছে গল্পের কথক বা ন্যারেটার বা প্রোটাগনিস্ট, তখন তার পিছু পিছু কে গেছে, মেয়েটি গেছে। মেয়েটি গিয়ে পিছনে চুপচাপ দাঁড়িয়ে আছে। আন্ডারলাইন করবি, ডু ইউ ওয়ান্ট টু বাই এ বাস্কেট, সি আস্কড, ডু ইউ ওয়ান্ট টু বাই, তুমি কি কিনতে চাও, এ বাস্কেট, একটি ঝুড়ি, সি আস্কড, মেয়েটি জিজ্ঞাসা করলো। এটা কি হবে, এটা ন্যারেশন চেঞ্জ হবে, বুঝতে পারছিস? দে আর ভেরি স্ট্রং, ওগুলি খুব শক্তপোক্ত। এখানে দে বলতে কোনগুলি, ঝুড়িগুলো। তুমি কি ঝুড়ি কিনতে চাও, ওগুলি খুব শক্ত, ওগুলি মানে কি ঝুড়িগুলো। বাস্কেটস আর ভেরি স্ট্রং, ঝুড়িগুলো খুব শক্তপোক্ত। মেড অফ দ্য ফাইনেস্ট কেন, সব থেকে ভালো বা সেরা বেত দিয়ে তৈরি। ঝুড়ি কি দিয়ে তৈরি হয়, বেতের তৈরি হয়, আবার বাঁশের কঞ্চিরও তৈরি হয়। তাহলে এখানে বলছে ফাইনেস্ট, সব থেকে ভালো বা সুন্দর, কেন, সিএনি, কেন মানে কি বেত, সব থেকে সুন্দর বেত দিয়ে বা ভালো বেত দিয়ে তৈরি। আচ্ছা বল, তুই যদি কোনো একটা জিনিস বিক্রি করতে যাস বাজারে, তুই নিজের জিনিসটাকে খারাপ বলবি কি? খারাপ কিন্তু কেউ, নিজের জিনিসটাকে খারাপ কিন্তু কেউ বলে না। মানে নিজের ঢাকটাকে নিজেকেই পেটাতে হয়, তোর ঢাকটা বাবু অন্য কেউ পিটিয়ে দিয়ে যাবে না। দেখবি সেই যখন বিয়ের সময় একটা প্রবাদ আছে, দেখবি, কনের মা কনেকেই সাওরায়। সাওরায় মানে কি, কনের মা নিজের কনেকে খুব ভালোই বলে। কি বলবো বেআই মশাই, আমার মেয়ে রূপে লক্ষ্মী আর গুণে সরস্বতী, একদম দুজনকার মেলবন্ধন। আর রূপে লক্ষ্মী আর গুণে সরস্বতী যদি এক জায়গায় হয়, তাহলে সে একদম পুরো ঝুট ঝামেলা অশান্তিতে কোনো শেষ থাকে না। কি বলছিস? একদম, যে মেয়েটি দেখতেও ভালো আবার গুণও ভালো, সে কি তার অর্ধেকটা পা গুলো এই আকাশের উপরে এরকম করে ভাসতে থাকে। তোমার কি ঝুড়ি লাগবে? উত্তরে কি বলছে, নো আই সেড, আমি বললাম না, আই ডু নট ওয়ান্ট এ বাস্কেট, আমার ঝুড়ি লাগবে না। উই স্টুড, আমরা দাঁড়িয়েছিলাম, লুকিং অ্যাট ইচ আদার, মানে তার মানে এটা বোঝা যাচ্ছে বাহানা, ছেলেটার সঙ্গে মেয়েটার কথা বলার একটা বাহানা নাকি রে। উই স্টুড, আমরা দাঁড়িয়েছিলাম, লুকিং অ্যাট ইচ আদার, একে অপরের দিকে তাকিয়ে, ফর হোয়াট সিম এ ভেরি লং টাইম, বেশ কিছুক্ষণ সময়ের জন্য। এবং সি সেড, মেয়েটি বললো, আর ইউ শিওর, আপনি কি নিশ্চিত, ইউ ডু নট ওয়ান্ট এ বাস্কেট, যা আপনার কোনো ঝুড়ি লাগবে না? আরে ভাই ওর লাগবে না, আরে সেই মানে গেঁতে গেঁতে জিজ্ঞাসা করছে, আপনি কি নিশ্চিত যে আপনার ঝুড়ি লাগবে না? অল রাইট, ঠিক আছে, গিভ মি ওয়ান, তাহলে আমাকে একটা দিয়ে দাও।
আই সেট আমি বলেছিলাম, অ্যান্ড আই টুক এবং আমি নিয়েছিলাম আন্ডারলাইন কর, আই টুক আমি নিয়েছিলাম দ্য ওয়ান একটি ঝুড়ি, অন টপ যেটি সবার উপরে ছিল, অ্যান্ড গেভ হার এ রুপি এবং উপর থেকে একটি ঝুড়ি নিয়ে তাকে আমি কত পয়সা দিলাম, এ রুপি। এ রুপি মানে কি 1 টাকা একটি দিলাম। হার্ডলি ডেয়ারিং টু টাচ হার ফিঙ্গার্স, আমার মনের মধ্যে ভয় হচ্ছিল, আমি ছুঁতে পারিনি। হার্ডলি মানে কি, কদাচিৎ, ডেয়ারিং মানে সাহস, টু টাচ ছুঁতে বা স্পর্শ করতে হার ফিঙ্গার্স। টাকাটা যখন তার হাতে দিচ্ছে, ইচ্ছে ছিল যে হাতটাকে একটু ছুঁয়ে দিই, কিন্তু তার আঙুলটাকে আমি ছোঁয়ার বা স্পর্শ করার স্পর্ধা দেখাতে পারিনি। তাই ঝুড়িটার দাম কত, 1 টাকা। আচ্ছা বল, এতদূর পর্যন্ত কারো কোনো সমস্যা আছে? দন্তনায়িকা, চলো। As she was about to speak, মেয়েটি যখন কথা বলতে যাবে, as মানে যখন, she was about to speak সে কথা বলতে যাবে, the guard blew his whistle, গার্ড মানে প্রহরী, বা যে ট্রেনে দেখবি, ট্রেনের যখন ট্রেনটা যখন থামে কোথায়, প্ল্যাটফর্মের মধ্যে, তখন সে একটা করে সে সবুজ পতাকা লাল পতাকা দেখার জন্য একজন লোক থাকে, ওদের গার্ড বলা হয়। তখন কি হলো, সে গার্ড কি করলো, দ্য গার্ড ব্লিউ, গার্ডটি বাজিয়ে দিয়েছিল হিজ হুইসেল, তার বাঁশি। সি সেড না সামথিং, মেয়েটি কিছু একটা বলেছিল, বাট ইট ওয়াজ লস্ট, কিন্তু তার বলা কথাটা হারিয়ে গেল। ইন দ্য ক্ল্যাঙ্গিং অফ দ্য বেল, বেল মানে কি ঘন্টা, এই ঘন্টার ঝনঝন আওয়াজের সঙ্গে সঙ্গে মেয়েটি কিছু একটা বলছিল, যেই বলছে তখন বাঁশি বাজিয়ে দিয়েছে, আর সেই বাঁশি বাজানোর সঙ্গে সঙ্গে কি, তখন কিন্তু তার আওয়াজটা ঢাকা গেছে। ক্ল্যাঙ্গিং অফ আর বেল, তার ঘন্টা ধ্বনির সঙ্গে সঙ্গেই তার বলা কথাটা ঢাকা গেছে। অ্যান্ড দ্য হিসিং অফ দ্য ইঞ্জিন, হিসিং মানে কি, HISS, হিস মানে সাপের হিস হিস আওয়াজকে বলা হয় হিস, কিন্তু এখানে হিসিং বলতে গিয়ে কি, হিসিং অফ দ্য ইঞ্জিন, ইঞ্জিনের ফোঁস ফোঁস শব্দ। সোজা কথায় গার্ড যখন বাঁশি বাজিয়েছে, তার মানে কি ট্রেনটাকে যাওয়ার জন্য সে ইঙ্গিত দিয়েছে। মেয়েটি কিছু একটি বলেছিল, ঘন্টা বাজার সঙ্গে সঙ্গে এবং ট্রেনের আওয়াজের সঙ্গে সঙ্গে তার বলা কথাটা কি হয়েছে, ঢাকা পড়ে গেছে। ক্লিয়ার? আই হ্যাড টু রান ব্যাক, আমাকে ছুটে আসতে হয়েছিল, আই হ্যাড টু রান ব্যাক, আমাকে ছুটে ফিরে আসতে হয়েছিল, টু মাই কম্পার্টমেন্ট, আমার কামরায়। দ্য ক্যারেজ, এই গাড়িটি শাডার্ড কেঁপে উঠল, অ্যান্ড জল্টেড ফরওয়ার্ড, এবং ঝাঁকুনি দিয়ে এগিয়ে গেল। ফরওয়ার্ড মানে সামনে, তাহলে এখানে শাডার মানে কি, কেঁপে ওঠা, অ্যান্ড জল্টেড মানে হচ্ছে কি ঝাঁকুনি দিয়ে এগিয়ে যাওয়া। তাহলে যেই ছুটে এসে ট্রেনের কামরার মধ্যে বসেছে, সঙ্গে সঙ্গে ট্রেনটা কি করলো, ঝাঁকুনি দিয়ে সামনের দিকে এগিয়ে গেল। আই ওয়াচ, আমি লক্ষ্য করেছিলাম, আমি দেখেছিলাম হার, ওই মেয়েটিকে, অ্যাজ দ্য প্ল্যাটফর্ম, যখন প্ল্যাটফর্মটি স্লিপড অ্যাওয়ে, ক্রমশ আস্তে আস্তে দূরে সরে যাচ্ছে। ট্রেনটা যখন এগিয়ে যাচ্ছে তখন কি হয়, তখন মনে হয় যেন ট্রেনটা দাঁড়িয়ে আছে, আর পাশাপাশি গাছপালা সমস্ত জায়গাগুলো কি ছুটছে, তাই তো? ট্রেনটা যখন আস্তে আস্তে এগিয়ে গেল, ওই যে আমি মেয়েটার দিকে তাকিয়েছিলাম, যখন প্ল্যাটফর্মটা আমার থেকে দূরে সরে যাচ্ছে, তখনও কিন্তু আমি মেয়েটার দিকে তাকিয়েছিলাম। শি ওয়াজ অ্যালোন, মেয়েটি ছিল একাকী, অন দ্য প্ল্যাটফর্ম, প্ল্যাটফর্মের মধ্যে। বলেই তো দিয়েছে, এখানে কেউ চাপেও না, কেউ নামেও না, হয়েছে। শি ওয়াজ অ্যালোন অন দ্য প্ল্যাটফর্ম, প্ল্যাটফর্মের মধ্যে মেয়েটি একা ছিল, অ্যান্ড শি ডিড নট মুভ, সে মেয়েটি নড়াচড়া করেনি, বাট শি ওয়াজ লুকিং এট মি। প্রত্যেক ক্রিয়ার সমান এবং বিপরীত একটি প্রতিক্রিয়া আছে, বিশেষ করে ইয়ং ছেলে মেয়ে হলে, বুঝতে পারছিস? যদি ছেলেটা মেয়েটার দিকে তাকায়, মেয়েটা তাকাবে না, বলছিস, মেয়েটাও তাকাবে। বাট শি ওয়াজ লুকিং এট মি, মেয়েটিও আমার দিকে তাকিয়েছিল, অ্যান্ড স্মাইলিং, এবং মুচকি হেসেছিল, বুঝতে পেরেছিস? আই ওয়াচ, আমি দেখেছিলাম হার তাকে, আনটিল দ্য সিগন্যাল বক্স, যতক্ষণ না পর্যন্ত সিগন্যাল দেওয়ার, মানে কি বলবো, সিগন্যাল দেওয়ার যে বাক্সটি কেম চলে আসে, ইন দ্য ওয়ে, সে মেয়েটি এবং আমার মাঝখানে। আমি ততক্ষণ ধরে মেয়েটিকে দিকে তাকিয়ে আছি, মেয়েটাও আমার দিকে তাকিয়ে আছে, মুচকি হাসছে। দেখতে দেখতে কি হলো, হঠাৎ করে সিগন্যাল বাক্সটা আমাদের দুজনের মাঝখানে এসে গেল। মানে ট্রেনটা তো এগিয়ে যাচ্ছে, তা দূর থেকে তো মনে হবে যেন সেইটা আড়াল করে দিল। অ্যান্ড দেন, এবং তারপর দ্য জঙ্গল হিট দ্য স্টেশন, জঙ্গল বা ঘন বনভূমি স্টেশনটাকে কি করলো, আড়াল করে দিল। হিট মানে কি, আড়াল করে দেওয়া বা লুকিয়ে দেওয়া। তারপর কি, সোজা কথায় জঙ্গলের মাঝখানে ট্রেনটা যেন হারিয়ে গেল। বাট আই কুড স্টিল, কিন্তু আমি তখনও পর্যন্ত সি হার, তাকে দেখতে পাচ্ছিলাম, স্ট্যান্ডিং দেয়ার অ্যালোন, মেয়েটি সেখানে একাকী দাঁড়িয়ে আছে। মানে কি, সে চোখ বন্ধ করে ভাবছে যে মেয়েটি হয়তো এখনো সেখানে দাঁড়িয়ে আছে। কি রে, এই জায়গাগুলো বুঝতে কোনো সমস্যা হচ্ছে না স্যার? এই জায়গাগুলো বুঝতে কি সমস্যা হবে? এগুলো একদম পুরো জল ভাত হয়ে যাচ্ছে পুরো। আই স্যাট আপ অ্যাওয়েক, আই স্যাট আপ অ্যাওয়েক
ফর দ্য রেস্ট অফ দ্য জার্নি। রেস্ট অফ দ্য জার্নি মানে অবশিষ্ট যাত্রাপথটি, আমার বাকি যাত্রাপথটি আমি জেগে জেগেই কাটিয়েছিলাম। এখানে মানে কি জেগে থাকে, জেগেই কাটিয়েছিলাম। অনেকে দেখবে বাসে ট্রেনে উঠলে কিন্তু ঘুমিয়ে যায়, তাই তো? এ কিন্তু সে তখন আর ঘুমাতে পারেনি, জেগেই কাটিয়েছে। কেন কি ওই মেয়েটার চিত্রে তখন চোখে ভাসছে। আই কুড নট রিড, আমি সরাতে পারিনি মাই মাইন্ড, আমার মনটাকে, অফ দ্য পিকচার, ওই ছবিটা থেকে, অফ দ্য গার্লস ফেস, মেয়েটির মুখটা, অ্যান্ড হার ডার্ক, তার কালো স্মোল্ডারিং আইজ, জ্বলন্ত চোখগুলি থেকে। আমার চোখের সামনে যেন মেয়েটির ওই সুন্দর মুখটি, সুন্দর নয় সুন্দরী মুখটা ভাসছিল এবং তার জ্বলন্ত চোখ দুটি ভাসছিল। সেখান থেকে আমি আমার মনটাকে সরাতে পারিনি। বাট ওয়েন, কিন্তু যখন আই রিচ দেরা, আমি দেরাদুনে পৌঁছলাম। তাহলে কি যাচ্ছিল কোথায়? দেরাদুনিতে যাচ্ছিল। দেরাদুনে পৌঁছানোর 30 মাইল আগে কি এই দেউলি স্টেশনটা, দেউলি স্টেশন ছেড়ে বেরিয়ে গেছে। সেদিনই বলছে বাট ওয়েন, যখন আই রিচ দেরা, আমি দেরাদুনে পৌঁছলাম, দ্য ইনসিডেন্ট বিকাম ব্লাড, ওই ঘটনাটা কি হয়ে গেল? ব্লাড মানে কি ঝাপসা হয়ে যাওয়া, অস্পষ্ট হয়ে যাওয়া। তখন ওই স্মৃতিটা আমার থেকে ঝাপসা হয়ে গেল, অ্যান্ড ডিস্টেন্স, এবং দূরে চলে গেল। ফর, কারণ দেয়ার ওয়ার আদার থিংস, সেখানে আরো অন্যান্য জিনিস ছিল, টু অকুপাই মাই মাইন্ড, আমার মনটাকে দখল করার জন্য। লেখক যাচ্ছে কোথায়? বা গল্পের কথক বা গল্পের যিনি বর্ণনাকারী, তিনি যাচ্ছেন ঠাকুমার সঙ্গে দেখা করতে। এখন ঠাকুমার সঙ্গে দেখা করতে গেলে সেখানে কত গল্প জমে আছে, কত সেখানে ভালো মন্দ খাওয়া দাওয়া, আরো হয়তো দাদা ভাই বোন সবার সঙ্গে বেড়াতে যাওয়া, ঘুরতে যাওয়া। তো সেই সব জিনিসগুলো যদি থাকে তাহলে আর কি এই ঘটনাটা মনে থাকবে? না, সেটা ভুলে গেছে। বলছে সেখানে যাওয়ার পর এই স্মৃতিগুলো আমার থেকে ঝাপসা হয়ে গেল, আবজা হয়ে গেল এবং দূরে চলে গেল, কারণ সেখানে আমার মনটাকে ভিড় করার জন্য অনেক জিনিসই আছে। ইট ওয়াজ অনলি, এটা কেবলমাত্র, হোয়েন আই ওয়াজ মেকিং দ্য রিটার্ন, আমি যখন ফিরে আসতাম, রিটার্ন জার্নি, দেরাদুন থেকে যখন আমি ফিরে আসতাম, 2 months লেটার, আন্ডারলাইন কর, তাহলে ক মাস বাদ ফিরে আসছে? 2 মাস বাদে। দ্যাট আই রিমেম্বার দ্য গার্ল, তখনই কিন্তু আমার ওই মেয়েটিকে কি মনে পড়েছিল। আই ওয়াজ লুকিং আউট ফর হার, এবারে ওখান থেকে ট্রেনে করে পুনরায় ফিরে আসছে, ট্রেনটা আবার এখানে দাঁড়িয়েছে। আই ওয়াজ লুকিং আউট, আমি খুঁজছিলাম, ফর হার, ওই মেয়েটিকে, অ্যাজ দ্য ট্রেন, যখন ট্রেনটি ড্রিউ ইনটু দ্য স্টেশন, যখন দেরাদুন থেকে ফিরে আসছে, ট্রেনটা যখন পুনরায় দেউলিতে ঢুকছে, আমি কিন্তু মেয়েটিকে খোঁজার জন্য চোখগুলো আমার চারিদিকে খুঁজছে। অ্যান্ড আই ফেল, এবং আমি অনুভব করছিলাম অ্যান আনএক্সপেক্টেড থ্রিল, একটি অপ্রত্যাশিত কি উত্তেজনা। হয়ে যখন আই শ হার, আমি মেয়েটিকে দেখলাম, ওয়াকিং আপ দ্য প্ল্যাটফর্ম, প্ল্যাটফর্মের মধ্য দিয়ে হেঁটে আসছে। মানে বুকের ভিতরে ওটা ধরা 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 ব্যাপার, বুঝতে পারছিস? তার মানে কি মেয়েটিকে তার ভালো লেগেছে প্রথম দর্শনেই। এটাকে বলা হয় কি লাভ অ্যাট ফার্স্ট সাইট, প্রথম দেখাতেই ভালোবাসা। ইংলিশে বলা হয় লাভ অ্যাট ফার্স্ট সাইট, বাংলায় বলা হয় পূর্বরাগ। তাহলে মেয়েটি যখন প্ল্যাটফর্মের মধ্যে দিয়ে হেঁটে আসছে, তখন লেখকের বুকের ভিতরে ধরাধরস করছে, একটা অপ্রত্যাশিত কি উত্তেজনা কাজ করছে। আই স্প্র্যাং অফ, আমি হঠাৎ করে লাফিয়ে উঠলাম, বুঝছে? স্প্র্যাং অফ মানে হচ্ছে কি জাম্প সাডেনলি, আমি হঠাৎ করে লাফিয়ে উঠলাম। দ্য ফুটবোর্ড, ফুটবল মানে যেখানে পা দেওয়া জায়গা, পা দানি, সেখান থেকে। অ্যান্ড ওয়েভ টু হার, ওয়েভ মানে কি হাত নাড়া দেওয়া। মেয়েটির দিকে কি করলাম, এরকম করে দেখলে এরকম করে হাত নাড়া দেওয়া, তাই তো? অনেক সময় মুখে কিছু কথা না বলেও কিন্তু ইশারা, হাতের, এগুলো তো অনেক কিছু কাজ হয়ে যায় না, কি বলছিস? সে কিছু কিছু কথা বুঝে নিতে হয়, সেটা চোখে বলা যায় না নাকি, মুখে বলা যায় না, তাই তো? আমি মেয়েটির দিকে তাকিয়ে কি করলাম, হাত নাড়া দিলাম। When she saw me, মেয়েটি যখন আমাকে দেখেছিল, she smiled, সে মুচকি হাসছে। She was pleased that, মেয়েটি খুব সন্তুষ্ট হয়েছিল, খুশি হয়েছিল যে I remembered her, যে আমি এখনো পর্যন্ত মেয়েটাকে মনে রেখেছি। এটা দেখে কিন্তু মেয়েটা খুব খুশি হয়েছে। I was pleased that, আমিও খুব খুশি হয়েছিলাম যে she remembered me, যে মেয়েটাও আমাকে মনে রেখেছে। 2 আর 2 যোগ করলে কত হয়? 4ই হয়। 2 আর 2 যোগ করলে কখনো 5 হবে না। কখন 5 হবে? 2 আর 2 কখন 5 হবে বল? 2 আর 2 যোগ করলে 5 হবে কি? ভুল করলে 5 হবে, সেটাই বল। তাহলে এখানে 2 আর 2 4 হয়, মানে কি ছেলেটাও মেয়েটাকে দেখে খুশি হয়েছে আর মেয়েটাও ছেলেটাকে দেখে খুশি হয়েছে, মানে তাদের মনে মন দেওয়া হয়েছে, বুঝলি? তাহলে আই ওয়াজ প্লিজ দ্যাট, আমিও খুশি হয়েছিলাম যে সি রিমেম্বার মি, মেয়েটাও আমাকে মনে রেখেছে। দেখো কত সুন্দর জিনিস। উই ওয়ার বোথ প্লিজ, আমরা দুজনেই কিন্তু কি খুব খুশি হয়েছিলাম। প্লিজ মানে কি ডিলাইটেড, আমরা খুব আনন্দ পেয়েছিলাম। অ্যান্ড এবং ইট ওয়াজ অলমোস্ট লাইক, এটা ছিল ঠিক যেন এ মিটিং, একটি সাক্ষাৎকার অফ ওল্ড ফ্রেন্ডস,
পুরনো বন্ধুর, দুটো পুরনো বন্ধু বহুদিন পর দেখা হচ্ছে, আয় আয় একদম পুরো তাকে যে জড়িয়ে ধরা, এই যে ব্যাপারটা, যেই জন্য মনে হচ্ছে দুটি পুরনো বন্ধুর বহুদিন বাদে আবার দেখা। আচ্ছা বল, এদের প্রথম দেখাটা কি বিরাট কিছু ঘটেছিল? কি অনেক কথা বলতে পেরেছিল? না, অনেক কথা বলতে পারে না, বিরাট কিছু ঘটেও নাই। ওই সামান্য চোখে চোখ রাখা আর মুচকি হাসা, ওইটাতেই অ্যাকশনটা লেগে গেছে। তাহলে এখানে বলছে কি ঠিক যেন দুটি পুরনো বন্ধুর পুনরায় মিলন হচ্ছে। শি ডিড নট গো ডাউন দ্য লেন্থ অফ দ্য ট্রেন, ট্রেনের দৈর্ঘ্য বরাবর মেয়েটি আর ঝুড়ি বিক্রি করতে যায়নি। সি ডিড নট গো ডাউন, সে যায়নি দ্য লেন্থ, লেন্থ মানে কি দৈর্ঘ্য বরাবর, অফ দ্য ট্রেন, ট্রেনটা যতদূর লম্বা ততদূর পর্যন্ত সে কিন্তু আর যায়নি সেলিং বাস্কেট, ঝুড়ি বিক্রি করতে। বাট কেম স্ট্রেট, সোজা এসেছিল। কেম মানে এসেছিল, স্ট্রেট মানে সোজা, সোজা এসে গেছে টু দ্য টি স্টল, চা দোকানের কাছে। হার ডার্ক আইস, কেন চা দোকানের কাছে? না সেই চা দোকানের কাছেই তো আগের বারটাতে দেখাটা হলো নাকি বলছিস, সেখানে ঝুড়িটা নামালো, তারপরে 1 টাকা দিল, ছেলেটা চেয়েছিল মেয়েটার হাত থেকে ছুঁতে, কিন্তু ছুঁতে আর পারলো না। এবার দেখি কি হয়, ছুঁতে পারে নাকি, অন্য কোনো জায়গায় ছুঁতে গেলে মুশকিল আছে। হার ডার্ক আইস, তার কালো চোখগুলো ওয়ার সাডেনলি, হঠাৎ করে ফিল্ড উইথ লাইট, আলোয় ভরে গেল। মানে মেয়েটির চোখগুলো পুরো চক 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 করে উঠেছে। উই সেড নাথিং, আমরা কিছু বলতে পারিনি। ফর সাম টাইম, বেশ কিছুক্ষণ সময় ধরে আমরা বেশ কিছুক্ষণ সময় বলতে পারিনি। দেখ, এগুলো আমি ভালো করে বোঝাতে পারবো না বাবু, পরিষ্কার কথা। যারা প্রেমে পড়েছিস তারা কিন্তু এইগুলোকে ভালো বুঝতে পারবি, আর যারা প্রেমে পড়িস না তাদেরকে পড়ে দেখতে হবে যে জিনিসটা কেমন বটে, নাকি বলছিস? তাহলে উই সেড নাথিং, আমরা কিছুই বলতে পারিনি। ফর সাম টাইম, বেশ কিছুক্ষণের সময়ের জন্য। বাট কিন্তু উই কুড নট হ্যাভ বিন মোর এলোকেন্ট, কিন্তু আমরা বেশি বাংময় হয়েও উঠিনি। উই কুড নট হ্যাভ বিন মোর এলোকেন্ট, এলোকেন্ট মানে কি বাংময় হয়ে ওঠা। আই ফেল্ট, আমি অনুভব করেছিলাম, দ্য ইম্পালস টু পুট হার, ইম্পালস মানে কি একটা, কি বলবো, ইচ্ছে। আই ফেল্ট দ্য ইম্পালস, আমি সেই ইচ্ছেটা অনুভব করেছিলাম, টু পুট হার অন দ্য ট্রেন, তাকে ট্রেনের মধ্যে চাপিয়ে নিই। দেয়ার অ্যান্ড দেন, সেই ট্রেনে সেখানেই, এবং তারপর অ্যান্ড টেক হার অ্যাওয়ে, তাকে নিয়ে চলে যায় উইথ মি, আমার সঙ্গে। গল্পের কথক যিনি ন্যারেটর অফ দ্য স্টোরি, তিনি বলছেন, আমার মনের মধ্যে একটা ইচ্ছা শক্তি কাজ করছিল যে মেয়েটাকে ট্রেনেতে চাপিয়ে নিই, আমার সঙ্গে নিয়ে চলে যায়, তারপরে যা হবে হবে দেখা যাবে, নাকি বলছিস? আই কুড নট বিয়ার দ্য থট, আই কুড নট বিয়ার, আমি বহন করতে পারিনি, দ্য থট, ওই চিন্তাটাকে, অফ হ্যাভিং টু ওয়াচ, মেয়েটিকে দেখতে হবে, হার রিসিড, পিছনে ফেলে যাওয়া, ইনটু দ্য ডিস্টেন্স অফ দেউলি স্টেশন, এই অদূরে, এই দূরবর্তী দেউলি স্টেশনে। বলছে আমি এটা সহ্য করতে পারছিলাম না যে কি এই ট্রেনটা ছেড়ে যাওয়ার সঙ্গে সঙ্গে মেয়েটির দেউলি স্টেশনে পড়ে থাকবে, আর আমি তাকে আর দেখতে পাবো না, আমি অন্য জায়গায় চলে যাবো। এই চিন্তাটা যেন আমার মনটাকে কি মানে খাই দিচ্ছিল না। আই টুক দ্য বাস্কেটস, আমি ঝুড়িটা নিয়েছিলাম, ফ্রম আর হ্যান্ড, তার হাত থেকে, অ্যান্ড পুট দেম, ঝুড়িগুলোকে নামিয়েছিলাম, ডাউন অন দ্য গ্রাউন্ড, মাটির মধ্যে। তাহলে কি দেখো, এ কিন্তু মেয়েটির মাথার মধ্যে ঝুড়িগুলো তুলে যাচ্ছে, সেটা আছে তো মাথার মধ্যে বোঝাটা, ওদের থেকে কিন্তু কষ্ট হচ্ছে। তাহলে গল্পে যিনি কথক বা প্রটাগনিস্ট কি করলো, মাথা থেকে ঝুড়িগুলোকে কি করলো, ধরে নামিয়েছে কোথায়, গ্রাউন্ডের মধ্যে। যতই হোক কষ্ট হচ্ছে, বুঝতে পারছি না, মাটির মধ্যে নামিয়ে দিয়েছে। শি পুট আউট হার হ্যান্ড, মেয়েটি বাড়ালো তার হাতটি, ফর ওয়ান অফ দেম, একটা ঝুড়িকে নেওয়ার জন্য। তাহলে মাথা থেকে যখন ঝুড়িগুলোকে মাটিতে নামালো, মেয়েটি চেষ্টা করলো গিয়ে কি, ওয়ান অফ দেম মানে কি, একটা, তাদের মধ্যে বলতে কি একটা ঝুড়িকে নেওয়ার জন্য মেয়েটি হাত বাড়ালো। বাট কিন্তু আই কট হার হ্যান্ড, আমি তার হাত থেকে ধরে ফেললাম, অ্যান্ড হেল্ড ইট, এবং এটাকে ধরেই রইলাম। আগের বারে টাকা দিতে গিয়ে চেষ্টা করেছিল হাত থেকে ছোঁয়ার, কিন্তু ছুঁতে পারে নাই। এখন মেয়েদের হাত ধরলে, একটা ইয়াং ছেলে একটা ইয়াং মেয়ের হাত ধরলে, সেটা এখন 440 হাই ভোল্টেজ ছেঁকা মারে না 220 ছেঁকাটা মারে, সেটা বুঝতে পারেনি। মেয়েটা ঝুড়িটার জন্য হাতটা বাড়িয়েছে, এই কি করলো, হাত থেকে ধরে ফেলে, যেন নিজের অধিকার, ওই মেয়েটির জন্য এর সম্পত্তি। আই কট হার হ্যান্ড, আমি তার হাত থেকে ধরলাম, অ্যান্ড হেল্ড ইট, এবং ধরেই রইলাম। বুঝেছিস? কতক্ষণ তো ধরেছিলাম আমি বলতে পারবো না, বুঝলি? দিয়ে বলছে আই হ্যাভ টু গো টু দিল্লি, আই সেড, আন্ডারলাইন কর, এটাতে ন্যারেশন চেঞ্জ হতে পারে। এই এখানের ম্যাক্সিমাম গ্রামার হচ্ছে ন্যারেশন চেঞ্জ। বলছে আই হ্যাভ টু গো, আমাকে যেতে হবে, টু দিল্লি, কোথায়, দিল্লিতে। আই সেড, আমি বলেছিলাম। তাহলে খেয়াল কর, গল্পের যিনি কথক, তিনি কোথা থেকে কোথা যেতেন গ্রীষ্মের ছুটির সময়, তিনি দিল্লি থেকে যেতেন কোথায়, দেরাদুন। মাঝখানে কোন প্ল্যাটফর্ম বা কোন স্টেশনে থামতো, দেউলি। পুনরায় 2 মাস বাদ তিনি দেরাদুন থেকে কোথায় ফিরছেন,
দিল্লিতে ফিরছেন ছুটিটা কাটিয়ে, বলছে আই হ্যাভ টু গো টু দিল্লি, আমাকে দিল্লিতে ফিরতে হবে, সেটা আমি বলেছিলাম। সি নডেড, মেয়েটি সম্মতি সূচক মাথা নাড়লো। নডেড মানে কি, এটা এরকম করে সম্মতি সূচক, এরকম নয় কিন্তু, এটা হচ্ছে কি না নেগেটিভ মাথা নাড়া, না না, আর এরকম হচ্ছে কি কি সম্মতি সূচক মাথা নাড়া। সি নডেড, সে মাথা নাড়লো। আই ডু নট হ্যাভ টু গো এনিওয়্যার, আমার যাওয়ার কোথাও নেই। আই ডু নট হ্যাভ, আমার নেই, টু গো যাওয়ার, এনিওয়্যার কোনো জায়গায়। ছেলেটি বলছে আমাকে দিল্লিতে ফিরতে হবে, মেয়েটা বলছে আমার যাওয়ার কোথাও নেই। মানে কি, এই সেন্টেন্সটার মাধ্যমে লেখক মেয়েটির অসহায় অবস্থাকে তুলে ধরেছে। মেয়েটি যে অসহায়, তার যাওয়ার কোথাও নেই, তার দুদিন বিশ্রাম নেওয়ার মতো বা বেড়াতে যাওয়ার মতো কোথাও নেই। নাহলে এই বয়সে একটি মেয়ে মাথায় ঝুড়ি নিয়ে, কি একটা ইয়াং মেয়ে মাথায় ঝুড়ি নিয়ে বিক্রি করতে যাচ্ছে, মানে কি মেয়েরা কখন ওই ওই সমস্ত মানে পরিশ্রম, যদিও কোনো কাজ ছোট নয় অবশ্যই, তবুও সাধারণত মেয়েরা কম বয়সে মাথায় ঝুড়ি করে কেউ বিক্রি করতে যাবে কি না, যখন তার ঘরে প্রচুর অভাব, হয়তো তাকে দেখভাল করার মতো কেউ নেই, সেই অসহায় পরিস্থিতিতেই কিন্তু সে এই কাজগুলো করবে। যখন মেয়েটা বলছে আই ডু নট হ্যাভ টু গো এনিওয়্যার, কোনো জায়গা যাবার মতো আমার নেই, এই সেন্টেন্সটার মধ্য দিয়ে লেখক কিন্তু মেয়েটির অসহায় অবস্থাটাকে তুলে ধরেছে। দ্য গার্ড ব্লিউ হিজ হুইসেল, সঙ্গে সঙ্গে প্রহরী কি করেছে, বাঁশি বাজিয়ে দিয়েছে। ফর দ্য ট্রেন, ট্রেনের জন্য। টু লিভ, যে ট্রেনটা ছাড়বে, সেই বাঁশি বাজিয়েছে। অ্যান্ড হাউ, এবং কেমন করে। আই হেট দ্য গার্ড ফর ডুইং দ্যাট, বেটা গার্ডের জন্য আমার যা ঘৃণা জমেছিল না, যে তুই বাঁশিটা বাজানোর সময় পেলে নাই। আমাদের দুজনের কারে হৃদয়ের বাঁশিটা বাজছিল, এই তো কানেকশনটা হয়েছে, তাই বলছিস, মানে এই সবে প্লাগটা দিয়েছে, মানে হাতটা রেখেছে, তোমার পজিটিভ আর নেগেটিভ কানেকশন হয়েছে, এবারে মানে ব্লুটুথের মাধ্যমে কানেকশনটা যাচ্ছিল আর কি, হৃদয়টা বিনিময় হচ্ছিল। আর বেটা সেই সময়তে কি করলে, গার্ড বাঁশিটাকে ফুঁকে দিয়েছে, তাহলে রাগ ধরবে না? বলছে হাউ আই হেটেড দ্য গার্ড ফর ডুইং দ্যাট, ওই বাঁশিটা বাজানোর জন্য গার্ডকে যে আমার কতখানি ঘৃণা হয়েছিল। আই উইল কাম এগেন, আমি আবার ফিরে আসবো। দেখ এখানে কিন্তু আই শ্যাল বলেনি, কিন্তু আই শ্যাল কাম ব্যাক মানে আমি ফিরে আসবো, আসতে পারে নাও পারি, কিন্তু যখন আই এর পর উইল বোঝাচ্ছে, অবশ্যই বোঝাচ্ছে। আই উইল কাম এগেন, আমি আবার অবশ্যই ফিরে আসবো। আই সেড, আমি বলেছিলাম। আন্ডারলাইন কর, ওই লাইনটা আন্ডারলাইন কর। উইল ইউ বি হিয়ার, তুমি কি এখানেই থাকবে? আর তো বাঁশি বাজিয়ে দিয়েছে, মানে বেশি কিছু কথা বলার সময় নেই, ছোট ছোট করে বলে নিচ্ছে আমি ফিরে আসবো, তুমি কি এখানেই থাকবে? শি নডেড এগেন, মেয়েটি আবার হ্যাঁ সূচক বা সম্মতি সূচক ঘাড় নাড়লো। এবং অ্যাজ শি নডেড, মেয়েটি যখন ঘাড় নাড়লো, দ্য বেল ক্ল্যাং, ঘন্টা বাজলো। অ্যান্ড দ্য ট্রেন স্লিপ ফরওয়ার্ড, ট্রেনটি আস্তে আস্তে সামনের দিকে এগোতে শুরু করলো। আই হ্যাড টু রেঞ্জ মাই হ্যান্ড, আমাকে হাতটাকে ছাড়তে হয়েছিল অ্যাওয়ে ফ্রম দ্য গার্ল, মেয়েটির কাছ থেকে। অ্যান্ড রান, এবং ছুটতে হয়েছিল। ফর দ্য মুভিং ট্রেন, চলন্ত ট্রেনটিকে ধরার জন্য। মেয়েটার হাতে তো ধরেছিল, গার্ডটা বাঁশি বাজিয়ে দিয়েছে, ট্রেন ছুটতে শুরু করছে, তখন হাতটা ধরিয়েছে, বুঝলি, হাতটা তখন আস্তে 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 করে বাধ্য হয়ে, মানে ছাড়ার ইচ্ছে থাকে না আর কি, তখন হাত থেকে আস্তে আস্তে করে ছেড়ে দিয়ে ছুটতে হয়েছে ট্রেনটা ধরার জন্য। আপ টু দিস, আজকে এতটাই। বল, যতটা পড়লাম, কার কোথায় সমস্যা আছে বল, সত্যি করে বলবি, মিছে কথা বলি না কিন্তু, সত্যি করে বল কার কোথায় সমস্যা আছে। এনি প্রবলেম?